ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে কীভাবে এডিটিং করে নিতে পারবেন। এর জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। যদি ভিডিওটি লং হতে পারে, আশা করি ভিডিওটি কন্টিনিউ করলে আপনি খুব সহজে আপনার মতো করে ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা সর্বপ্রথম 3 সেকেন্ডে একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করবো এবং অ্যাড করবো। এটা কিন্তু সম্পূর্ণ নর্মাল একটি ক্লিপ, যেটাকে আমাদের কাস্টমাইজ করে নিতে হবে। তো এর জন্য আমরা যদি জাস্ট এখানে প্লে করি, আপনি দেখতে পাবেন কোনো রকম মিউজিক নাই বা কোনো রকম টেক্সট অ্যাড করা নেই, জাস্ট সিম্পল একটা ভিডিও। এবং ইন্ডিকে যে ওয়াটারমার্ক থাকবে জাস্ট ডিলিট করে এখান ক্লিক করে এখান থেকে ডিলিট করে নিব। ওকে, এবার আমরা এখানে টেক্সট অ্যাড করবো। এই জন্য সরাসরি আমরা টেক্সট অপশনে চলে যাবো, যেহেতু ভিডিওটা তৈরি করতে একটু সময়ের ব্যাপার, এই কারণে সরাসরি আমরা কাজে চলে যাবো। ওকে, এর জন্য অ্যাড টেক্সট অপশনে ক্লিক করবো। এখানে আমরা ডেটটা লিখবো, অর্থাৎ আপনার ফ্রেন্ডসের বার্থডে যেই ডেটে, জাস্ট আমি এখান থেকে 15 এপ্রিল লিখবো। ওকে, এবং এখান থেকে আমরা চলে যাবো ফন্ট অপশনে। দেন এখান থেকে বিভিন্ন ফন্ট আছে, আপনি এখান থেকে ট্রেন্ডিং ক্যাটাগরি বা বিভিন্ন ক্যাটাগরি হেডিংসে, দেন বোল্ড, বিভিন্ন বেসিক ক্যাটাগরি আপনার যেটা ভালো লাগে জাস্ট আপনি ওই ফন্টটাকে সিলেক্ট করবেন। ওকে, আমি এই ফন্টটাকে সিলেক্ট করছি মডার্ন। ওকে, জাস্ট সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্টাইল অপশনে চলে যাব। এখান থেকে চাইলে আপনি সাইজ অপোসিটি কমে বাড়িয়ে নিতে পারবেন, স্টক লাইন দিতে পারেন, গ্রো দিতে পারবেন। আমি এখান থেকে এটা স্টাইলকে দেবেন, ইফেক্ট অপশনে চলে যাবো। ওকে, এখানে ইফেক্ট অপশন আসার পর এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারবো, যেগুলো আপনি খুব সহজে অ্যাপ্লাই করে নিতে পারবেন। বিভিন্ন কালারসের আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে এর ভিতর থেকে আপনার যেটা আপনার পছন্দ মনে হয় জাস্ট ওইরকম একটি ইফেক্ট অর্থাৎ টেক্সট ইফেক্ট আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি উপরের দিক থেকে একটা আপাতত নিয়ে নিই। ওকে, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এটা একটা আছে, দেন একটি কালারিং একটি ইফেক্ট চুজ করে নিই আমি। ওকে ওকে তো আমরা এই ইফেক্টটাকে সিলেক্ট করতেছি এবং এটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ জুম করে দেবো যতটুকু প্রয়োজন হয়। ওকে, দেন এখান থেকে অ্যানিমেশনে চলে যাবে। এরপর থেকে আমরা এখান থেকে একটা ইন অ্যানিমেশন দিব। জাস্ট ইন ক্যাটাগরিতে আসার পর এখানে দেখতে পাবেন হচ্ছে বিভিন্ন কোয়ালিটির অ্যানিমেশন চলে আসবে। ওকে, এর ভিতর থেকে এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন দিতে পারেন। আমি জাস্ট এটাকে আপাতত দেখার জন্য দিলাম। ওকে, এবং ডিউরেশনটা আপনি চাইলে এখানে কম বেশি করতে পারবেন, যেমন এছাড়াও এই একটা অ্যানিমেশন আছে, চাইলে এটাও দিতে পারেন। ওকে, দেন এই লেয়ারটাকে আমরা এন্ডিং পর্যন্ত করে দেব এবং যদি জাস্ট এটাকে প্লে করে দেখতে চাই, ওকে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে অ্যানিমেশনটাকে চেঞ্জ করতে পারেন। ওকে, তো জাস্ট আমরা এবার যেটা করবো, এই মেন যে লেয়ারটা আছে এটাকে জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা কপি করব। ওকে, ডুপ্লিকেট অথবা কপি, এবং সেমভাবে একইভাবে এটাকেও আমরা ডুপ্লিকেট অথবা কপি করব। ওকে, ডুপ্লিকেট করে নেওয়ার পর রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে এটা এখানে পেস্ট করে দেবো, অর্থাৎ এখানে রেখে দেবো। ওকে, দেওয়ার পর এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা এখানে চলে স্টাইল অপশন চলে যেতে পারি। যাওয়ার পর এখান থেকে আমরা এই টেক্সটটাকে চেঞ্জ করে দেবো। ওকে, এখান থেকে আমরা টাইপ করব যে 15 এপ্রিল স্পেশাল। ওকে, স্পেশাল উইশিং। ওকে, এবং এটা যেহেতু পূর্বের, সেক্ষেত্রে আমরা এটাকে মাইনাস করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করবো। ওকে, আর এখন যে কাজটা করতে হবে, এইখান থেকে এটাকে আমাদের উপর নিচ করতে হবে, অর্থাৎ 2 লাইনে আমরা এটাকে রাখবো। ওকে, জাস্ট এইভাবে। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করবো, এরপর হচ্ছে আমরা এটাকে জুম করে নিব প্রয়োজন মতো। জাস্ট এখন যদি এটাকে দেখি, এখান থেকে 15 এপ্রিল, দেন স্পেশাল উইশিং। ওকে, সেমভাবে আবার যে কাজটা করবো, এটাকে আমরা আবারও হচ্ছে একটি কপি করে নিব। আমি জাস্ট আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। ওকে, কীভাবে কী লিখবেন, এবং এটাকে আমরা ডুপ্লিকেট অথবা সেমভাবে একইভাবে কপি করব। কপি করার পর রাইট সাইডে নিয়ে চলে যাব, সেম একইভাবে ওইখানে রেখে দেবো, এবং এইটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার স্টাইলে চলে যাবো, এবং এইখান থেকে আমরা এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে ক্লিয়ার করে দেবো। ওকে, এখানে লিখব হ্যাপি বার্থডে। ওকে, এটাকে ক্লিয়ার করে দিব পূর্বের টেক্সটটাকে, এবং এখান থেকে জাস্ট দিয়ে ওকে টিক মার্ক। দেন চাইলে আপনি টেক্সটটাকে ছোটো বড় করে নিতে পারেন। দেন আবারও এটাকে মেন লেয়ারটাকে কপি করবো, আরেকটা টোটাল 4টে কপি করতে হবে আমাদের, যে কটা টেক্সট প্রয়োজন। ওকে, যেহেতু অলরেডি আমার 3টা হয়ে গেছে, এটা নিয়ে 4টা, এবং লেয়ারটাকে এখানে রাখবো। এবার হচ্ছে আমাদের লাস্ট কাজ। ওকে, জাস্ট আবারও সেমভাবে এখান থেকে স্টাইলে চলে যাব, এবং যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে ক্লিয়ার করে নেব। ওকে, আমরা নামটাকে লিখবো, এখানে আমি জাস্ট তৃষা লিখবো। আপনি চাইলে আপনার নাম লিখবেন, প্রত্যেকটা আপনি চাইলে এক একটা কালার দিতে পারেন, এখানে অনেকটা সময়ের ব্যাপার এগুলো কাস্টমাইজ করা। ওকে, তো সেমভাবে আমরা জাস্ট যদি একটু প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন 15 এপ্রিল। ওকে, এরপর স্পেশাল উইশিং। ওকে, পরবর্তীতে হ্যাপি বার্থডে,
আপনি এখানে চাইলে আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন, আমি যেটা বলছি। দেন তৃষা, ওকে, নাম। এরপর হচ্ছে আমরা চাইলে মিউজিকটাকে অ্যাড করে নিতে পারি, এই জন্য আমরা এখান থেকে অ্যাড অডিও এক্সট্রাক্ট, এরপর এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ওকে, জাস্ট মিউজিক অ্যাড হয়ে যাবে। এরপর আমাদের আরও কাজ করতে হবে, যেটা হচ্ছে এই জন্য ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা সরাসরি প্লাস এখানে ক্লিক করবো ফটো সেট করার জন্য, দেন ফটো সেকশন। এরপর এখান থেকে আমরা যেহেতু গার্লসের নাম দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের গার্লসের ফটো অ্যাড করতে হবে। আপনি চাইলে ভয়েস হলে ভয়েসের পিকচার, বা অর্থাৎ আপনার কথা যার আপনার যে ভিডিও মেক করবেন তার পিকচার সিলেক্ট করবেন। ওকে, তো আমরা যেহেতু এখানে গার্লসেরটাকে সিলেক্ট করবো, যেন আমরা এখান থেকে টোটালি 5টির মতো পিকচার নিয়ে নিব। ওকে, এখানে 5টি পিকচার নিব, অ্যাড করব, এবং প্রতিটা পিকচারকে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে, এবং চাইলে আপনি লেফট বা রাইট সাইডে মুভ করে নিতে পারবেন। ওকে, প্রয়োজন মাফিক। তো এগুলোকে আমরা প্রতিটা পিকচার ফুল স্ক্রিন করে নেব পারফেক্টলি। ওকে, এবং আমাদের ডিউরেশন সেম এন্ডিং পর্যন্ত থাকবে, আমাদের ডিউরেশনে কিছু করতে হবে না। এখন আমরা যে কাজ করবো, ফটো স্টার্টিং পয়েন্টে চলে আসবো, আসার পর ওভারলে, দেন অ্যাড ওভারলেতে। এরপর আমরা এখান থেকে ভিডিওস অপশনে চলে যাব, একটি ক্লিপ দেওয়া থাকবে, খুবই শর্ট ক্লিপ। ওকে, সিলেক্ট করে অ্যাড করবেন, এটাকে ফুল স্ক্রিন করবেন, স্প্লাইস অপশনে ক্লিক করে এখান থেকে লাইট ইন অথবা ফিল্টার। ওকে, ফিল্টারটা করলে বেস্ট হয়। দেন এটাকে আবার রাইট সাইডে চলে যাবো, এখান থেকে আমরা যেহেতু টোটাল 4টা পিকচার, আমরা 3-4টা আপাতত হচ্ছে টোটালি কপি করে নিব। ওকে, দেন প্রতিটা পিকচারের স্টার্টিং পয়েন্টে দিয়ে দিব এইভাবে। ওকে, প্রতিটা পিকচারের স্টার্টিং পয়েন্টে। ওকে, দেন আর একটা বাকি আছে, একটাকে আমরা কপি করে নিব। দেন আরও সামান্য পরিমাণে কাজ আছে, যেটা করলেই আমাদের হয়ে যাবে। ওকে, তো এখান থেকে এইটাও শেষ। ওকে, দেন ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব। এখান থেকে আপনি ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য ট্রানজিশন বক্সে ক্লিক করবেন, ক্লিক করবে, এখান থেকে বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট পেয়ে যাবেন। ওকে, এই ভিডিও থেকে দেখেন বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট আছে, আপনার যেটা পছন্দ জাস্ট সেটা সিলেক্ট করতে পারেন। ওকে, ট্রানজিশন ইফেক্ট দিলে একটু ল্যাগ করবে, এটা স্বাভাবিক। আমরা অন্য একটি দিব যেগুলো নর্মাল ট্রানজিশন। ওকে, চাইলে আপনি যে ক্লার বা বিভিন্ন ধরনের এখানে ভার্টিক্যাল আছে, এটাকে সিলেক্ট করতে পারেন। আমরা এখান থেকে আপনি একটু অলে ক্লিক করি, প্রতিটা ক্লিপসে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা ক্লিপস এখানে অ্যাড হয়ে গেছে। আর দেন এখন আমাদের যে কাজ, আপনি চাইলে ভিডিওটাকে এখানে প্লে করে দেখতে পারেন। এখানে ভিডিওটি যদি আমরা প্লে করি পারফেক্টলি যদি প্লে হবে না, যেহেতু অনেকে ট্রানজিশন দেন ওভারলে এখানে অ্যাড করা আসবে, স্ক্রিনে চলতেছে। আমরা যখন ভিডিওটি পারফেক্টলি প্লে করব, ঠিক তখন আমরা কিন্তু এটাকে ভালোভাবে দেখতে পারবো। ওকে, এটাকে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে লাস্টের যেই টেক্সটটা আছে, ওকে, এই টেক্সটটাকে আমাদের শর্ট করে দিতে হবে। ওকে, এখান থেকে জাস্ট, অথবা আপনি এটাকে রেখে আর জাস্ট এখান থেকে স্টাইল অপশনে চলে যাবেন, এবং এখান থেকে আমরা আমাদের মতো করে অ্যানিমেশনে গিয়ে এখানে আউটে চলে যাবো। ওকে, আউটে গিয়ে এখানে ফেড আউট বা বিভিন্ন ধরনের এখানে আমরা দেখতে পারবো, জাস্ট ওটা সিলেক্ট করে দিলে হবে। আমরা এটা দিই। ওকে, সরি, ওকে, এইটা দিলাম। ওকে, তাহলেই কমপ্লিট হয়ে গেল। ওকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু যখন এটা ট্রানজিশন হবে ঠিক তখন এর আগে এটা চলে যাবে। যাওয়ার পর আমরা এখন আপাতত ভিডিওতে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করে দেন আপনাদেরকে আমি রেজাল্টটা দেখাবো, তাহলে খুব ভালোভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ভিডিওটি কেমন হয়েছে। ওকে, এছাড়া কিন্তু আমরা যদি এখান থেকে এডিট বক্সে প্লে করি তাহলে কিন্তু আপনারা পারফেক্টলি বুঝতে পারবেন না। ওকে, আমাদের ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা যদি এখান থেকে প্লে করে আপনাদের ছোট্ট স্ক্রিনে যদি দেখানোর ট্রাই করি, ওকে, আমরা ফাইল থেকে চলে প্লে করতে পারতাম। এখানে দেখেন সম্পূর্ণ কিন্তু একদম নিজের মতো করে সম্পূর্ণ এটাকে কাস্টমাইজ করা। ওকে, চাইলে আপনি ডেট, নাম সব কিছু আপনি আপনার মতো করে এখানে দিয়ে নিতে পারবেন। ওকে, তো এখানে দেখেন সব কিছু পারফেক্ট আছে। তো জাস্ট আমরা এখন এটাকে যেহেতু সেভ হয়ে গেছে, তো এই ছিল আজকে মূলত এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।